এই নির্বাচন তো এখনো ডিক্লেয়ার হয় নাই। আমরা যেটা করছি মানব সেবা, এটা গত 10-12 বছর থেকেই ঢাকা সিটিতে চিকিৎসা সেবা। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, ফ্রি ঔষধ দিচ্ছি, সানি পড়া রুগীদের চোখের অপারেশন করে দিচ্ছি, খতনা করে দিচ্ছি, আমরা ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, আমরা ব্লাড সার্ভিস দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল সেন্টার গড়ে তুলেছি, আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে ল্যাবরেটরিতে টেস্ট করে বাসায় পৌঁছে দিচ্ছি। আমরা ক্যানোলা, তারপরে স্যালাইন পোষ করা, ইঞ্জেকশন পোষ করা, এই জাতীয় যে কাজগুলো, এরপরে ফিজিওথেরাপি বাসায় গিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করছি। আমাদের নগরের প্রত্যেকটা মানুষ আমাদের সম্পদ। এই নগরের প্রত্যেক আমরা একটা ফ্যামিলির মানুষ। অতএব আমরা চেষ্টা করছি আমাদের নাগরিকদের পাশে থেকে মানবতার জয়গান গাওয়ার আমরা চেষ্টা করছি। নির্বাচন আসলে আমরা নির্বাচনী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাব। এর বাইরেও আমাদের কিছু মানব সেবামূলক কাজ আছে, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, তারপরে কম্পিউটার, লিফট সহ এই জাতীয় যেসব কাজ আছে, হোম অ্যাপ্লায়েন্সের যেসব কাজ আছে, এগুলো মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি। জামাত একটা মানবপ্রেমিক, মানবতার কল্যাণকামী একটা রাজনৈতিক দল। তার রাজনীতি যদি আপনি ধরেন 10%, তাহলে 90% হলো মানব সেবা, এবং এগুলো আমরা মিডিয়ে দিই না, কারণ এগুলো করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সেই জন্য আমি যাচ্ছি এবং মানুষ বিপুল সাড়া দিচ্ছে, মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, আমার সেবাগুলোর কথা বলছি, মানুষ জানতে চাচ্ছে এবং সেবাগুলো নিচ্ছে, এভাবে সময় যাচ্ছে। খুবই নিন্দনীয় এবং এটা একটা অর্বাচীন দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়েছে। যে কোমর পানিতে, গলা পানিতে আমার মেয়েরা, আমার ছেলেরা কাগজপত্র ভিজিয়ে তারা পরীক্ষা দিতে যাবে, এত দায়িত্বহীনতা কেন এই রাষ্ট্রে জন্ম নিল? সঙ্গত কারণে ছাত্ররা যে দাবি তুলেছে এই পরীক্ষা আবার নিতে হবে, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, আমি ছাত্রদের দাবিকে সঙ্গত মনে করি। কারণ এই ধরনের দায়িত্বহীন কাজ করে রাষ্ট্রকে ছাত্র সমাজের মুখোমুখি করা, এটা কোনো ভালো কাজ হয়নি। আজকে তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, কালকে আরেকজনের করবে। ছাত্রদেরকে এই সুযোগটা কে করে দিল? এই জন্য আমরা ছাত্র সমাজের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানাই, সমর্থন জানাই, এবং আমরা মনে করি সরকারকে এই ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে।